আমরা আমাদের গত ক্লাসে নর গেট নিয়ে কথাবার্তা বলেছিলাম, তো আজকে এটার ডিটেলসটা নিয়ে বিস্তারিত বলবো। আজকে আমাদের নর গেট ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমাদেরকে বলা হয়েছিল যে নর গেটের বাস্তবায়ন। এখন আমরা গত ক্লাসে এক্সঅর গেটকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করেছি। তো ধরেন আপনাদেরকে পরীক্ষায় বললো যে উম, ধরেন এরকম একটা ইকুয়েশন দিল, দেওয়ার পর বললো a প্লাস বিসি কে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। a প্লাস বিসি কে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। মাধ্যমে বাস্তবায়ন করো। ওকে, এ প্লাস বিসি কে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তাহলে আমরা হলো গিয়ে এই কাজটা কেমনে করব। এখন এ প্লাস বিসি কে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, ফার্স্টে আমাদের কিছু মেজারমেন্ট করতে হবে। স্যার, যদি সর্বনিম্ন কথাটা থাকে তাহলে আমাদের অর এবং নট যাতে একই সাথে আসে সেভাবে আমাদের বুলিয়ান অ্যালজেব্রাটাকে প্রসেস করতে হবে। অর্থাৎ পরীক্ষায় যদি বলে সর্বনিম্ন নর গেটের কথা, তাহলে আমার এ প্লাস বিসি এই বুলিয়ান অ্যালজেব্রাটাকে এমন ভাবে প্রসেস করতে হবে যাতে অর এবং নট একই সাথে চলে আসে। ঠিক আছে, আদারওয়াইজ আমরা কিন্তু করতে পারবো না। আমি আবার বলতেছি, এ প্লাস বিসি কে যদি সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলে, তাহলে এ প্লাস বিসি কে এমন ভাবে আমাদেরকে প্রসেস করতে হবে যাতে আমরা হলো গিয়ে অর এবং নট একই সাথে পাই। ওকে, তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে ফার্স্ট অফ অল যেহেতু নরের কথা বলছে, তো নরের প্রথম কাজ হচ্ছে সবগুলো চলককে অর আকারে আনা। ঠিক আছে, তো আপনাদের মধ্যে অনেকে যে কাজটা করবেন যে ফার্স্টে বি আর সি এর উপর এভাবে করে বার দিবেন। তার কারণ হচ্ছে বি আর সি এন্ড অবস্থায় আছে, আর যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে তাহলে আমাদের ফার্স্টে অর আসতে হবে। তো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে এ, বি বার, সি বার, তার উপর আসবে হোল বার। ওকে, বি বার, সি বার, তার উপর আসবে হোল বার। এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের কি চলে আসছে, প্লাস আকারে চলে আসছে। তো অর চলে আসছে, তো আমাদের এখানে বি বার আসছে, এখানে সি বার আসছে, তার উপর হোল বার দিলাম আমরা। এখন এটার উপর আমরা কি করলাম, একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমরা কি করব, আর একটা বার দিব। ঠিক আছে, এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমরা কি করব স্যার, আর একটা বার দিব। ঠিক আছে স্যার, তো এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমি একটু ফার্স্টে থেকে বলি যে আমাদেরকে সর্বনিম্ন নর গেটের কথা বলছে। তো সর্বনিম্ন নর গেটের কথা যদি বলে তাহলে আমাদের ফার্স্টে অর গেট আসতে হবে, তারপর নট গেট আসতে হবে। তো সেই অনুযায়ী আমরা কি করলাম, এ প্লাস বিসি ঠিকই নিলাম। এখন বিসি এর উপর আমরা কি করলাম, একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমরা কি করলাম, আর একটা বার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই যে আমরা ডাবল বার দিছি সেটার একটাই উদ্দেশ্য, যাতে আমাদের এখানে অর আসে। ঠিক আছে, তো এখন দেখেন আমরা যেটা করলাম, আমরা শুধুমাত্র এই বারটাকে ক্যালকুলেট করব। তো এই বারটাকে ক্যালকুলেট করলে বি এর উপর একটা বার আসবে, একই সাথে সি এর উপর একটা বার আসবে, এবং টোটালের উপর আমাদের কি আসবে, হোল বার আসবে। তাহলে দেখেন আমাদের চলকগুলো অর আকারে আসছে এবং তার উপর হোল বার আসছে। তো আমাদের প্রথম কাজটা শেষ, যে অর আকারে সবগুলো চলক চলে আসছে। এখন এটার উপর আমরা কি করব, একটা বার দিব, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমরা কি করবো, একটা বার দিব। তো সবগুলো চলক আমাদের অর আকারে চলে আসছে এবং সবগুলোর উপর আমাদের কি চলে আসছে, বার চলে আসছে। কিন্তু প্রবলেম হচ্ছে অর আর নট কিন্তু একসাথে আসে নাই, ভিন্ন ভিন্ন ভাবে আসছে। এখন এখান থেকে দেখেন এ প্লাস বিসি, আমাদের টার্গেট থাকতে হবে সর্বনিম্ন যদি নর বলে তাহলে অর আর নট একই সাথে আনতে হবে, আর সর্বনিম্ন যদি ন্যান বলে এন্ড এবং নট একই সাথে আনতে হবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাইতেছি এই ক্যালকুলেশন থেকে, আমাদের এই লাইনে অর আসছে আর এই লাইনে আমাদের কি আসছে স্যার, নট আসছে। ঠিক আছে, তার মানে অর আর নট ভিন্ন ভিন্ন লাইনে আসছে। কিন্তু এবার এটা দেখেন, আমরা এ প্লাস বিসি কে ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, এ প্লাস বি, এ প্লাস সি লিখতে পারি। ঠিক আছে, এ প্লাস বি, এ প্লাস সি লিখতে পারি। ওকে, কারণ আমরা ফর্মুলা জানি এ প্লাস বি সি এর ফর্মুলা, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি।
এখন এটা অলরেডি আমাদের এন্ড আকারে চলে আসছে। তো এটা মানে এ আর বি অর আকারে আছে, এ প্লাস সি অর আকারে আছে। এখন এটাকে আমাদের কি, যেহেতু এটা এন্ড আকারে আছে, তো পরের লাইনে আমরা হচ্ছে এ প্লাস বি দিলাম, এ প্লাস সি দিলাম। তো এটার উপর আমরা হচ্ছে হলো গিয়ে একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমরা আরেকটা বার দিলাম। এখন কোশ্চেন হইতেছে যে ডাবল বার কেন দিলাম, কারণ দেখেন স্যার এখানে একটা এন্ড আছে, তো এই এন্ডটাকে প্লাস বানানোর জন্য আমাদের অবশ্যই উপরে বার দিতে হবে। ঠিক আছে, এটাকে আমাদের বার দিতে হবে। তো আমি এখানে যে হোল বার আছে এটাকে চিন্তা করছি। তো এটা আমি টোটালটাকে কনসিডার করতেছি এ, এই টোটালটাকে আমি কনসিডার করছি হলো গিয়ে বি। ওকে, তো এ বি হোল বার দেওয়া আছে, তো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে এ বার প্লাস বি বার, এবং টোটালটার উপর দেওয়া আছে কি হোল বার। ওকে, টোটালটার উপর দেওয়া আছে হোল বার। এখন এর জায়গায় আমাদের কি বসবে, এ প্লাস বি বসবে। তো আমাদের এই জায়গাটাতে ছিল, তো এ প্লাস বি ছিল, আর এখানে আমরা হচ্ছে এ প্লাস সিটাকে বসাবো। এ প্লাস সিটাকে আমরা হচ্ছে এই জায়গায় বসাবো, অর্থাৎ বি এর পরিবর্তে আমরা হচ্ছে এ প্লাস সি কে নিয়ে আসছি। ঠিক আছে, এখানে আমাদের চলক আছে এ, এখানে আমাদের চলক আছে হলো গিয়ে বি। তো ফার্স্ট সিগন্যাল আমাদের হচ্ছে হলো গিয়ে এ থেকে যাচ্ছে, পরের সিগন্যাল আমাদের বি থেকে যাচ্ছে। এখন একটা জিনিস একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে দেখেন এখানে এট এ টাইমে আমাদের প্লাসও আসছে, এবং তার উপর আমাদের কি আসছে, হোল বার আসছে, নট আসছে। তা আমি বলছি নর গেটের কথা যদি বলা হয়, আর সেটা যদি সর্বনিম্নর কথা বলা হয়, নর গেট যদি সর্বনিম্নর কথা বলা হয়, তাহলে আমাদের অর এবং নট আমাদের একই সাথে আসতে হবে। ঠিক আছে, অর আর নট একই সাথে আসতে হবে। তো এখানে দেখেন আমাদের অর এবং নট দুটোটা কিন্তু আমাদের একই সাথে চলে আসছে। ওকে, তো আমাদের এই লাইনে অরও আসছে, এই লাইনে নট আসছে। এখন আমরা যদি পাশেরটার সাথে কম্পেয়ার করি, তাহলে এই লাইনে আমাদের অর আসছে, আর এই লাইনে আমাদের কি আসছে, নট আসছে। তার মানে দুইটার মাঝখানে আমাদের কি আছে স্যার, ডিফারেন্স আছে। তো ফার্স্ট সিগন্যাল আমাদের কার কাছ থেকে যাবে, এর কাছ থেকে যাবে। পরের সিগন্যাল আমাদের হচ্ছে বি এর কাছ থেকে যাবে। তো এ বি এটার উপর আমাদের হোল বার দেওয়া আছে, তা আমরা জাস্ট এখানে হচ্ছে হলো গিয়ে নর গেট ব্যবহার করব, তাহলে আমাদের আসতেছে এ প্লাস বি হোল বার। আর এখানে আমাদের এ প্লাস সি দেওয়া আছে। আচ্ছা, আমাদের এখানে তিনটা চলক যেহেতু দেওয়া আছে, তাই তিনটা চলক নিব আমরা, এ বি সি। এ বি সি আমাদের তিনটা চলক। তো ফার্স্ট সিগন্যাল আমাদের হচ্ছে এ থেকে যাবে, সেকেন্ড সিগন্যালটা আমাদের হচ্ছে হলো গিয়ে বি থেকে যাবে। তো এ আর বি অর আকারে আছে, মানে এ আর বি এর উপর বার দেওয়া আছে। তো আমরা নর গেট নিলাম, নর গেট নেওয়ার পর আমরা চেক করে দেখব যে আমাদের ইনপুট এ থেকে যাচ্ছে, আর একটা কার কাছ থেকে যাচ্ছে, বি থেকে। এখন নর গেটের আমাদের যেহেতু বার আছে, বারের জন্য আমরা নর গেট দিয়েছি। তো আমাদের দেখতে হবে যে নর গেটের আগে ইনপুট কয়টা আছে। তো নর গেটের আগে আমাদের ইনপুট দুইটা আছে, জাস্ট তাদেরকে আমরা কানেক্ট করে দিলাম, তাহলে আমাদের আসতেছে এ প্লাস বি হোল বার। এর পরের সিগন্যাল আমার এ থেকে যাবে, পরের সিগন্যাল আমার সি থেকে যাবে। এখন এ সি টোটালটার উপর আমাদের বার দেওয়া আছে, তাই আমি হচ্ছে হলো গিয়ে নর গেট নিব। তাহলে আমাদের দেওয়া আছে এ প্লাস সি হোল বার। এটা আপনাদের বুঝানোর কিছু না, এটা আপনারা বুঝতেই পারছেন। এখন এই টোটালটার উপর আবার কি দেওয়া আছে, বার দেওয়া আছে, তাই আমি হচ্ছে নর গেট নিব আর এদেরকে কানেক্ট করে দিব। তাহলে আমাদের আসতেছে এ প্লাস বি বার, এ প্লাস সি বার, টোটালটার উপর আমরা কি দিব স্যার, হোল বার। ঠিক আছে, এটা হচ্ছে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে আমাদের বাস্তবায়ন। আই হোপ আপনারা বিষয়টুকু বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওকে। তো এবার আমরা হচ্ছে নেক্সট আরেকটা প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের এ XOR বি হোল বারকে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এ XOR বি হোল বারকে সর্বনিম্ন নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো।
ওকে, তো এটা নিয়ে আমরা আমাদের আজকে ডিসকাশন নেক্সট ক্লাসটা স্টার্ট করব, আর এটা দিয়েই আমাদের হচ্ছে নর গেটটা শেষ হয়ে যাবে। তারপর আমরা হচ্ছে নতুন আরেকটা টপিকে সুইচ করব। তো এ এক্সঅর বি হোল বার, সেটা নিয়ে আমরা আমাদের ডিসকাশন স্টার্ট করি। তো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করলে আমাদের গেটের সংখ্যা কম আসবে সেটা আমাদেরকে বুঝতে হবে। স্যার একটা ইম্পর্টেন্ট কথা, সেটা সবাইকে আমি বলে রাখি, যখনই সর্বনিম্ন ন্যান্ডের কথা বলবে অথবা সর্বনিম্ন নরের কথা বলবে, তখন আমাদেরকে এমন ভাবে প্রসেস করতে হবে, যদি নর বলে তাহলে অর এবং নট যাতে একই সাথে আসে, এবং ন্যান্ডের কথা যদি বলে তাহলে অ্যান্ড এবং নট যাতে একই সাথে আসে, সেই বিষয়টা আমাদেরকে সবসময় কি করতে হবে স্যার, মাথায় রাখতে হবে। যদি আমরা এমনটা না করি তাহলে হলো গিয়ে আমাদের পরীক্ষায় অ্যান্সারটাও সঠিক হবে না, আমরা নাম্বারও পাবো না। তাহলে দেখেন, যদি এমনি বলে যে এ এক্সঅর বি হোল বারকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, তো এটা যে কোনো স্টাইলে করা যায়। তো আমি ফার্স্টে সর্বনিম্ন ছাড়াটা করতেছি। তো দেখেন, আমরা এখানে এ এক্সঅর বি হোল বার দিলাম, পরের লাইনে আমি এখানে এ বার বি দিলাম, এ বি বার দিলাম, টোটালটার উপর আমাদের হচ্ছে হোল বার দেওয়া হলো। ঠিক আছে, টোটালটার উপর আমাদের কি দেওয়া হলো, হোল বার দেওয়া হলো। ঠিক আছে, টোটালটার উপর আমাদের হোল বার দেওয়া হলো। এখন দেখেন, এই হোল বারটা যেমন ছিল এখানে তাই রাখছি। আমি জাস্ট এ এক্সঅর বি কে এখানে ফর্মুলা অনুযায়ী বসায় দিছি। এক্সঅর বি এর ফর্মুলা আমরা কি জানি, এ বার বি প্লাস এ বি বার। এখন পরের লাইনে একটু দেখেন, পরের লাইনে আমাদের হচ্ছে এ বার বি, এটা আমাদের প্লাস আকারে রাখতে হবে। এ বি বার এটাকে হচ্ছে আমাদের প্লাস আকারে রাখতে হবে। তো এটার জন্য আমরা এ বার বি নিলাম, এ বি বার নিলাম, তার উপর বার দিলাম, এবং এটার উপর আমরা কি করলাম, আবার বার দিলাম। আর টোটালটার উপর আমাদের কি দেওয়া আছে স্যার, টোটালটার উপর আমাদের হোল বার দেওয়া আছে। ওকে, এখন এই বিষয়টুকু আরেকবার আমি একটু এক্সপ্লেইন করি। আমাদের এই যে এ বার বি কে আমাদের অর বানাতে হবে, তো এটা অলরেডি আমাদের কি আছে, এন্ড আকারে আছে, তাই এটার উপর আমি কি করলাম, একটা বার দিলাম। আর যেহেতু এ বার বি এর উপর এরকম কোনো বার ছিল না, তাই এটাকে ক্যান্সেল করার জন্য আরেকটা বার দিলাম। সেম প্রসিডিওরে এটার উপর আমি কি করলাম, একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আরেকটা বার দিলাম। আর এই যে বারটা ছিল সেটা তো এখানে থেকেই যাবে। তাহলে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে, এ বার বি এর উপর আমরা কি করছি, বার দিছি, যাতে আমাদের এই এনটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো এখন আমি এই বারটাকে ক্যালকুলেট করব। তো এই বারটাকে যদি আমি ক্যালকুলেট করতে চাই, আমি এটাকে কনসিডার করছি এ, আর এই অংশটুকুকে কনসিডার করছি বি, আর আমি শুধুমাত্র এই বারটাকে ক্যালকুলেট করব। তো এই বারটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার আসবে এ বার প্লাস বি বার। ঠিক আছে, এ বার প্লাস বি বার, তার উপর আমার আসবে এই যে এই বারটা আসবে, এই বারটা আসবে। ওকে, এখন এর জায়গায় আমাদের আসবে হলো গিয়ে এ বার, আর বি এর জায়গায় আমাদের চলে আসবে হলো গিয়ে বি। একইভাবে আমি এইটাকে কনসিডার করছি এ, এই টোটালটাকে কনসিডার করছি বি, আর এই বারটাকে ক্যালকুলেট করব। তো এই বারটাকে যদি ক্যালকুলেট করি, এ বার প্লাস আসবে বি বার, আর তার উপর এই বারটা চলে আসবে হোল বার। এখন এর জায়গায় আমাদের কি বসবে, এ, আর বি এর জায়গায় আমাদের বসবে কি, বি বার। আর টোটালটার উপর আমাদের কি ছিল, এই বারটা যেমন ছিল তেমন থেকে যাবে। ওকে, তাহলে দেখেন, আমাদের এখন আমরা যদি ক্যালকুলেট করি, আমাদের এ আসছে, বি আসছে, বি বার আসছে, তার উপর আমাদের এই বারটা, ওকে। তো এটা হচ্ছে আমাদের এ প্লাস বি বার হোল বার, এটার হচ্ছে আমাদের ফর্মুলেশনটা। এখন দেখেন, আমাদের এই লাইনে অর আসছে, আমাদের এই লাইনটাতে হলো গিয়ে অর আসছে, এবং টোটালটার উপর কি চলে আসছে, হোল বার চলে আসছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি,
আমাদের অর এবং হোল বার কিন্তু একই সাথেই আসছে, অর্থাৎ আমাদের ফাইনালি অর হওয়ার পর চেক করে দেখতে হবে অর এবং হোল বার একই সাথে আসছে কিনা। তো দেখেন এই লাইনে আমাদের অরও আসছে, তার সাথে আমাদের কি চলে আসছে, হোল বার চলে আসছে। এখন আমরা সাইড বাই সাইড যদি ক্যালকুলেশন করি, আমাদের এখানে দেওয়া আছে a XOR b হোল বার, ক্যালকুলেট করলে আসতেছে হলো গিয়ে a বার b বার প্লাস হচ্ছে ab। এভাবে করেও আমরা কি করতে পারবো, আমাদের ক্যালকুলেশনটা করতে পারবো। ওকে, তো ক্যালকুলেশনটা যদি করি, আমাদের প্রথম টার্গেট থাকবে যেগুলো এন্ড আছে তাদেরকে অর বানানো। তাহলে আমরা এটার উপর কি করব, বার দিব, এটার উপর বার দিব, একইভাবে এবি দেওয়া আছে, এটার উপরও আমরা কি করব স্যার, বার দিব। কারণ আমাদের এই এনটাকে প্লাস বানাতে হবে, তো একটা বার দিছি এনটাকে প্লাস বানানোর জন্য, আর যেহেতু এখানে কোনো বার ছিল না, তো এটার উপর আবার আমরা কি করলাম, বার দিলাম। এখন আমরা হচ্ছে এই অংশটুকুকে কাউন্ট করব হলো গিয়ে এ, আর এই অংশটুকুকে আমি কাউন্ট করব বি, আর তার উপর আমাদের কি দেওয়া আছে স্যার, হোল বার দেওয়া আছে। তো ক্যালকুলেট করলে আমাদের আসতেছে এ বার প্লাস হচ্ছে বি বার, তার উপর আমাদের আসবে হলো গিয়ে হোল বার। তো এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে এ বার, বি এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে বি বার। সেম প্রসিডিওরে এটাকে কনসিডার করতেছি এ, এটাকে কনসিডার করতেছি বি, আর এটার উপর আমাদের বার দেওয়া আছে। ক্যালকুলেট করলে আমাদের আসবে এ বার প্লাস বি বার, তার উপর আমাদের আসবে হলো গিয়ে হোল বার। ওকে, তার উপর আমাদের আসবে হলো গিয়ে হোল বার। তো এর জায়গায় আমাদের বসছে হলো গিয়ে এ, বি এর জায়গায় আমাদের বসছে হলো গিয়ে বি। তা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে এ প্লাস বি হোল বার, আর এ বার প্লাস বি বার, তার উপর আসবে হোল বার। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে হলো গিয়ে এই টোটালটার উপর কি থাকতে হবে, বার থাকতে হবে। ঠিক আছে, টোটালটার উপর আমাদের বার থাকতে হবে। ওকে, তো আমরা দেখেন এখানে আমাদের ক্যালকুলেশন শেষ। এখন এ প্লাস বি হোল বার দেওয়া আছে, এখানে এ বার প্লাস বি বার, সেটার উপর হোল বার। এখন টোটালটার উপর আমাদের কি থাকতে হবে, বার থাকতে হবে। তো এই টোটালটার উপর আমরা কি করলাম, একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমরা কি করলাম, আর একটা বার দিলাম। এখন আপনারা একটু দেখেন যে আমরা দুইটাই কিন্তু বাস্তবায়ন করছি, দুইটা বাস্তবায়ন করার পর এখানে অর এবং নট একই সাথে আসছে, আর এখানে এই লাইনে অর আসছে, দেন এই লাইনে এসে কি আসতেছে স্যার, নট আসতেছে। তাহলে দেখেন এখানে গেটের সংখ্যা 1 2 3 4 5টা, আর এখানে গেটের সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমাদের সর্বনিম্ন যদি বলা হয় তাহলে আমরা হচ্ছে হলো গিয়ে, যদি নর বলে তাহলে অর এবং নট একই সাথে যদি আনতে পারি গেটের সংখ্যা কম হবে, এবং যদি সর্বনিম্ন ন্যান্ডের কথা বলে তাহলে অ্যান্ড এবং নট একই সাথে যদি আনতে পারি তাহলে সেটা ন্যান্ড হবে। ঠিক আছে স্যার, ওকে। আর যদি সর্বনিম্নর কথা না বলে তাহলে আমরা এই দুই নিয়মের যে কোনো এক নিয়মে করলেই আমাদেরটা হবে। এবার আমরা এটা সার্কিট ডিপ্লয় করছি। সার্কিট ডিপ্লয়টা একটু দেখেন আমরা কিভাবে করি। তো আমাদের এই জায়গাটাতে চলক আছে এ, এই জায়গায় আমাদের চলক আছে বি। তো ফার্স্ট সিগন্যাল আমাদের হচ্ছে এ থেকে যাচ্ছে, তো এ থেকে আমি সিগন্যালটা নিয়ে নিলাম। এখন পরের সিগন্যাল হচ্ছে আমার বি থেকে যাবে, তো নিলাম বি থেকে, বি এর উপর বার দেওয়া আছে, তাই আমি এই জায়গায় হচ্ছে একটা নর গেট দিলাম। এখন বি এর জায়গায় যে আমি নর গেটটা দিয়েছি, আমাকে চেক করে দেখতে হবে নর গেটের আগে ইনপুট কয়টা আছে। তো নর গেটের আগে এখানে ইনপুট একটা আছে, তাই আমি এটাকে দুইবার প্রেরণ করলাম। তাহলে আমাদের এখানে চলে আসছে কি, এ বি বার চলে আসছে। ঠিক আছে, এ বি বার চলে আসছে। আমাদের হচ্ছে হলো গিয়ে এ বি বার চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের বি বার। তারপর আমাদের এই টোটালটার উপর বার দেওয়া আছে, সেহেতু আমরা এখানে হচ্ছে একটা নর গেট বসাবো। ওকে,
এরপরে সিগন্যাল আমাদের হচ্ছে এ থেকে যাবে, এর উপর বার দেওয়া আছে। এবার পরের সিগন্যাল আমাদের হচ্ছে বি থেকে যাচ্ছে, নিলাম বি থেকে, এন্ড টোটালটার উপর আমাদের বার দেওয়া আছে। আমরা নর গেটটিকে নিব। এখন এই টোটালটার উপর আমাদের বার দেওয়া আছে, নিয়ে নিলাম। তাহলে আমাদের আসতেছে এ প্লাস বি বার হোল বার, এ বার প্লাস বি হোল বার, তার উপর আমাদের আসতেছে হোল বার। আর এখানে আসতেছে এ প্লাস এ বার প্লাস বি হোল বার। ঠিক আছে, তাহলে এটা আমাদের বাস্তবায়ন শেষ। এখন আমরা হচ্ছে এটাকে বাস্তবায়ন করব, এটাকে আমরা বাস্তবায়ন করব। ঠিক আছে, তো আমাদের এখানে চলক আছে এ, আরেকটা চলক হচ্ছে হলো গিয়ে বি। এ প্লাস বি এই টোটালটার উপর আমাদের বার দেওয়া আছে। তো এখান থেকে আমরা একটা লাইন নিলাম, এখান থেকে আরেকটা লাইন নিলাম। তো টোটাল হোল বার দেওয়া আছে। তো বার যেহেতু থাকবে, আমরা জাস্ট হচ্ছে হলো গিয়ে নর গেট ব্যবহার করব। তো আমরা আমাদের এখানে হচ্ছে হলো গিয়ে একটা নর গেট ব্যবহার করছি। আর যেহেতু মাল্টিপল সিগন্যাল জাস্ট কানেক্ট করে দিয়েছি, তাহলে আমাদের আসতেছে এ প্লাস বি বার। এরপরের সিগন্যাল আমাদের এ থেকে যাবে, তো নিলাম এ থেকে। তো এর উপর বার দেওয়া আছে নর গেট। তো ইনপুট একটা আছে, তাই ডাবল পাস করলাম, তাহলে এখানে আসবে এ বার। এই বি এর উপর আবার বার দেওয়া আছে, তো বি থেকে সিগন্যালটা নিলাম, যেহেতু একটা ইনপুট বি বার। আর এই টোটালটা উপর আবার বার দেওয়া আছে, তাই এখানে হচ্ছে আমরা আরেকটা নর গেট ব্যবহার করছি। নর গেট ব্যবহার করছি, তাহলে আমাদের আসবে হলো গিয়ে এ বার প্লাস বি বার, তার উপর আসতেছে হোল বার। ঠিক আছে, আর এই টোটালটার উপর আমাদের হচ্ছে হলো গিয়ে বার দেওয়া আছে, তাই আমরা হচ্ছে নর গেট ব্যবহার করব। আর এই টোটালটার উপর আমাদের বার দেওয়া আছে। ওকে, তো ফার্স্টে একটা একটা করে এক্সিকিউট করি। তো আমাদের এটার উপর যে বারটা দেওয়া আছে, তা আমরা এখানে নর গেট দিয়েছি। তাহলে আমাদের এখানে আসতেছে হলো গিয়ে এ প্লাস বি হোল বার প্লাস এ বার প্লাস বি বার, তার উপর হোল বার। টোটালটার উপর আমি কি করব, হোল বার দিয়ে দিব। ওকে, তারপর আমাদের এই যে এখানে আরেকটা বার দেওয়া আছে, তো এটার জন্য আমরা একটা নর গেট বসালাম। এখন দেখতে হবে আমাদের ইনপুট কয়টা। তো ইনপুট হচ্ছে একটা, তাই একই ইনপুট আমি দুইবার কি করলাম, প্রেরণ করলাম। তাহলে আমাদের আসছে হলো গিয়ে প্লাস বি হোল বার, এ বার প্লাস বি বার হোল বার, টোটালটার উপর হচ্ছে হলো গিয়ে বার, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আরেকটা বার। তো আপনারা এখান থেকে দেখতেছেন এখানে 1 2 3 4 5টা গেট লাগছে, আর এখানে 1 2 3 4 5 6 6টা লাগতেছে। যদি পরীক্ষার সর্বনিম্ন গেটের কথা বলে তাহলে এটা দিয়ে করতে হবে, আর সর্বনিম্ন না বলা হলে আপনার যেটা খুশি সেটা দিয়ে বাস্তবায়ন করতে পারবেন। আর এখানে যে আমি যেটা করছি যে এ বি ধরছি, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য করছি। এটা পরীক্ষার খাতায় টিচারদেরকে বুঝাইতে যাবেন না, তাহলে টিচার আপনাকে কিন্তু বুঝাই দিবে। ঠিক আছে, এটা আপনাদের বোঝার জন্য বলেছিলাম আমি। ওকে স্যার, তো আপনারা বুঝতে পারতেছেন, দেখে খুব ভালো লাগতেছে। তো আমাদের হচ্ছে হলো গিয়ে নর গেটটা স্যার শেষ হয়ে গেছে।